মানে একটা কম্পিটিশনের আবহাওয়া এবং বাইরে থাকার জন্য নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য যে এনভায়রনমেন্টের প্রয়োজন হয় সেটা কিন্তু হোস্টেল বা মেসে থেকেই পাওয়া যায়। বাড়িতে থেকে মায়ের রান্না করা খাবার খেয়ে সেটা সম্ভব নয়। আসছি হোস্টেল বা মেসে কত টাকা খরচা হবে। গভর্নমেন্ট কলেজগুলিতে বেশ কিছু কলেজে হোস্টেল আছে, প্রাইভেট কলেজেও হোস্টেল থাকে। এখন যদি আমি প্রাইভেট কলেজের হোস্টেলের সাথে গভর্নমেন্ট কলেজের হোস্টেলের কম্পেয়ার করি সেটা তো হয় না। প্রাইভেট কলেজে হোস্টেল অনেক খরচা হয়ে থাকে, 4,500 থেকে 5,500 টাকা ফি নিয়ে থাকে। বাট গভর্নমেন্ট কলেজ যেমন কাটোয়ার বিআইটি, আমি জাস্ট আমার বর্ধমান থেকে কাছে, তারপর এমবিসি বর্ধমানে নর্মালি যা খরচাটা হয় এই যে মাত্র 1700 থেকে 2500 টাকার মধ্যে থাকা খাওয়া মিলিয়ে সবার হয়ে যায়। হোস্টেল বা মেসে যারা ওই গঙ্গারামপুর গভর্নমেন্ট পলিটেকনিক, তারপর মালদাতে আছে, তারপর নলহাটিতে আছে, তাদের মাসে ম্যাক্সিমাম, আমি বলছি ম্যাক্সিমাম মাছ মাংস খেয়ে 3000 টাকা খরচা হয়। আমি এটা মেসে বলছি। আর হোস্টেলে থাকলে 1700 থেকে 2100 টাকা পর্যন্ত। হোস্টেল ফি অনেকটাই কম, তারপর থাকা খাওয়ার পিছনে 1500 থেকে 1600 টাকা পার মান্থে, আর 750 850 টাকা হোস্টেলের ফি, আর 1500-1600 টাকা তোমার ওই থাকা খাওয়ার পিছনে, মানে সব মিলিয়ে দেখলে 2100 থেকে 2500 টাকার মধ্যে গভর্নমেন্ট কলেজ হয়। ওর থেকেও কমে হয়, বাট আমি একটা স্ট্যান্ডার্ড বললাম। কারণ তোমাদেরও তো কোনোদিন বিকালবেলায় একটা ফুচকা খেতে ইচ্ছা হলো, একদিন রোল খেতে ইচ্ছা হলো, একদিন চিকেন কাটলেট খেতে ইচ্ছা হলো, সেইগুলোর পিছনেও তো খরচা আছে। তারপরে এই যে বন্ধুদের বার্থডে, হোস্টেল লাইফে যাওয়ার পর দেখবে পার ইয়ারে 12টা মাস আছে না, প্রত্যেকটা মাসে একটা বা দুটো করে বার্থডে লেগেই আছে হোস্টেলের মধ্যে। নিজেদের বন্ধুদের মধ্যে 6জন 7জন করে যারা রুম করে শেয়ার করে থাকো তাদের মধ্যে একটা হয়ে থাকে। তো এইগুলোর পিছনেও তো অল্প স্বল্প খরচা আছে, সেইগুলো আমি ধরেই বলছি 3 থেকে 3,500 টাকা পার মান্থে খরচা হয়ে থাকে। এটা আমি 2 নম্বর প্রশ্নটা, হোস্টেল বা মেসে কত টাকা খরচা হয় সেটা। আচ্ছা, তোমরা কি এখন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি? তাহলে ভাবছো কেন? চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করো, এই জাস্ট লাল কালারের বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করে দাও। আর যদি হোয়াটসঅ্যাপ চ্যানেলে না জয়েন করে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে জেক্সপো ভোগলেটে, সেটাকে ফলো করে দাও। আর আমাদের ইঞ্জিনিয়ারিং জবসের চ্যানেলে এখন থেকেই জয়েন হয়ে থাকো। মাধ্যমিক পাশেও আমরা অনেক চাকরির আপডেট দিয়ে থাকি, সেই সব কিছু তোমরা কিন্তু সেখান থেকে আপডেট পাবে। আপনারা অভিভাবকরা যারা আমার ভিডিও দেখেন, যদি মনে করেন আমার সাথে আপনার ছেলে বা মেয়ের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে চান, আমার বর্ধমানে অফিস, আপনারা কিন্তু ছেলে মেয়ের জন্য আসতে পারেন। স্টুডেন্ট তোমরাও কিন্তু এসে আমার কাছে এই পলিটেকনিকে ভর্তির কাউন্সিলিং থেকে শুরু করে ফর্ম ফিল আপ, ডকুমেন্টস রেডি করা, অল এভরিথিং প্রসেস আমাদের থ্রু করে দেওয়া হয়। আমাদের অল সার্ভিসেস অ্যাভেলেবেল আছে। যদি মনে করো তোমরা নিজেরা পারছো না সেক্ষেত্রে, এরপর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, র্যাগিং কি স্যার হয়ে থাকে? আপনারা বাবা মারা এই প্রশ্নটা করতেই পারেন যে ছেলেকে বা মেয়েকে, আমার একটা মাত্র ছেলে কোনোদিন বাইরে যায়নি, সে রান্না করতে জানে না, বাইরে গিয়ে খুব শান্ত প্রকৃতির ছেলে বা মেয়ে, অত মানুষের সাথে মেশে না, তাকে গিয়ে কেউ টর্চার করবে? র্যাগিং কি কলেজে হবে স্যার? বাইরে ডিস্টার্ব হবে না তো? এটা একটা খুব বড় চিন্তা একজন মায়ের ক্ষেত্রে বা একজন বাবার ক্ষেত্রে। তার শান্ত প্রকৃতির ছেলেটাকে কলকাতার একটা কলেজে পড়তে পাঠানো বা বাড়ি থেকে দূরে পাঠানো খুব মানে রিস্কির একটা ব্যাপার, এটা আপনারা মনে করেন। বাট আমি নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, দেখুন এই ইঞ্জিনিয়ারিং পড়াশোনাটা এমনই, আজকে যদি আপনার ছেলেকে বা মেয়েকে বাড়ি থেকে দূরে পাঠাতে না চান, আর 2 বছর বা 3 বছর পর তো তাকে চাকরিতে যেতে হবে, তখন আপনারা কিভাবে পাঠাতে পারবেন? স্টুডেন্ট, তখন তোমরা কি করবে? ইঞ্জিনিয়ারিং পড়ছো, বাড়ি থেকে দূরে যেতে হবে। আমার তো এটা ব্যক্তিগতভাবে মনে হয় বাড়ি থেকে রেগুলার যাতায়াত করার থেকে হোস্টেলে বা মেসে থেকে পড়াশোনা করাটা অনেক ভালো। সত্যি বলছি, গ্রুপ স্টাডি থেকে শুরু করে মানে একটা কম্পিটিশনের আবহাওয়া এবং বাইরে থাকার জন্য নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য যে এনভায়রনমেন্টের প্রয়োজন হয় সেটা কিন্তু হোস্টেল বা মেসে থেকেই পাওয়া যায়। বাড়িতে থেকে মায়ের রান্না করা খাবার খেয়ে সেটা সম্ভব নয়। হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনাদের অনেকের আমার কথা পছন্দ, আমার সাথে সহমত হতে পারেন, অনেকে অসহমত হতে পারেন। বাট দেখুন, বাস্তবের সাথে আমি কথা বলি, হয়তো আপনারা সেটাকে অপছন্দ করতে পারেন, কিন্তু একটা জিনিস ভাবুন, আজকে যদি আপনার একটা ছেলে বা মেয়েকে যদি বাড়ি থেকে দূরে না পাঠাবেন, কালকে কোম্পানিটা তো আপনি আপনার বাড়ির কাছে তৈরি করতে পারবেন না। সরকারি চাকরি হলেও সেটা বাড়ি থেকে দূরে। আজকে যদি রেলের ড্রাইভার হয়, লোকো পাইলটের চাকরি পেলে ছেলে, তখনও তো বাড়ি থেকে দূরেই পাঠাতে হবে। এরপর বলবেন চাকরির ব্যাপারটা আলাদা, এখন পড়াশোনাটা, এখন আমরা রান্না করে খাবো। কিন্তু দেখুন, বিশ্বাস করুন, সরকারি চাকরি কতজন স্টুডেন্ট পেয়ে থাকে? আমরা তো ম্যাক্সিমামই বেসরকারি চাকরির দিকেই আমাদের এগোতে হয়। তো সেক্ষেত্রে যদি মনে করেন ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়াবো, সেক্ষেত্রে বাড়ি থেকে দূরে পাঠাবার একটা মনোবৃত্তি তৈরি করুন। এখন আর সেই জিনিসটা অতটা হয় না। একটা অ্যান্টি র্যাগিং কমিটি আছে প্রত্যেকটা কলেজে একটা করে অ্যান্টি র্যাগিং কমিটি গঠন করা হয়। ইভেন তোমরা যখন কলেজে ভর্তি হবে সেই সময়ও তোমাদের একটা অনলাইনে এবং একটা কোর্ট থেকে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট দিতে হয়। এই অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটা স্টুডেন্টের একটা হবে, স্টুডেন্টের বাবার বা মা যিনি গার্জেন হবে ওনার একটা হয়।
এই অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটে যদি তুমি ধরো আমার প্রতি কেউ র্যাগিং করছে, আমাকে কেউ বিরক্ত করছে, তাহলে তার বাবা মাকে কোর্টে যেতে হতে পারে, পুলিশ যেতে হতে পারে, তাদের নামে কেস হবে। আমি যদি কাউকে বিরক্ত করি, আমি যদি কাউকে টর্চার করি, তাহলে আমার বাবা মা যিনি থাকবেন ওনারা দোষী হবেন, আমাকে পুলিশ নিয়ে যাবে। তো এই অ্যান্টি র্যাগিং কমিটিটা প্রত্যেকটা কলেজে থাকে, যেনারা মানে অবজার্ভ করেন কলেজটাকে মানে সম্পূর্ণ সুস্থভাবে পরিচালনা করার জন্য। অ্যান্টি র্যাগিং কলেজে সরকারি বেসরকারি প্রত্যেকটা কলেজে সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী এটা থাকে। ওনাদের কিছু নাম্বার থাকে, আপনারা অভিভাবকরা যখন কলেজে যাবেন সেই অ্যান্টি র্যাগিং কমিটির যেনারা মেম্বার আছেন সেই স্যার বা ম্যাডাম বা কোনো স্টুডেন্ট হতে পারে, জিএস হতে পারে, ওনাদের নাম্বারগুলি নিয়ে রাখবেন। নর্মালি অসুবিধা হয় না, বাট তারপরেও রিয়ার কেসেস কিছু কিন্তু এখন যেভাবে সরকার স্ট্রিক্ট করে দিয়েছে যাদবপুরের ঘটনাটি ঘটার পরও, তো সেক্ষেত্রে এতটুকু নিশ্চিন্ত হতে পারে নর্মালি ডিপ্লোমা কলেজে ওই র্যাগিং ব্যাপারটা এতটা হয় না। আমরা যে সময় পড়েছি সত্যি বলছি সেই সময় অল্প স্বল্প হতো, সেই সময় যারা সিনিয়র ছিল ওনারা একটু ইন্ট্রো বা একটু এই হাতে বালা পরলে, ঘড়ি পরলে, ইন করে শার্ট না পরলে অনেক কিছু ব্যাপার ছিল, কিন্তু এখন আর সেই জিনিসগুলি থাকে না। এখন নর্মালি সবাই বন্ধুত্ব সুলভ, সব সিনিয়ররাই ম্যাক্সিমাম খুব বন্ধুর মতো একজন দাদার মতো মিশে থাকে। তো আপনারা এই দিকটা দিয়ে এতটুকু নিশ্চিন্তে থাকতে পারেন। দেখুন আমি যত যত জায়গা ঘুরে এসেছি, আমি যাদেরকে দেখেছি তার উপর নিজের অভিজ্ঞতার সাথে বলছি। আপনারা ভাববেন না আমি শুধু ইউটিউবে ভিডিও করে বড় বড় কথা বলি। হয়তো অনেক স্টুডেন্ট আমায় জানেন, অনেক স্টুডেন্ট আমার হিস্ট্রি সম্পর্কে জানেন, আমি কিন্তু কলেজও ঘুরে এসেছি। ওয়েস্ট বেঙ্গলের বহু সরকারি কলেজ আমার ভিজিট করা আছে, ইভেন আমি প্রাইভেট কলেজে শিক্ষকতার সাথেও একটা টাইম যুক্ত ছিলাম। তো এখন আমার নিজস্ব ইনস্টিটিউট তৈরি হচ্ছে আমার বর্ধমানে, আমি মানে আমার নিজস্ব ইনস্টিটিউট, আমার অনলাইন কোচিং সব কিছু থাকছে, তোমাদের নিয়ে রেগুলার জব প্লেসমেন্ট এইসব নিয়েই থাকছে। তো তার বেসিসে এই অভিজ্ঞতাগুলি শেয়ার করতে পারছি। আপনারা নিশ্চিন্তে পাঠাতে পারেন, র্যাগিং বিষয়টা এখন এতটা হয় না, এতটা হয় না। 99.99% বলতে 0.01% সেটা তো লাইট বয় দিয়ে হাত ধুলে গিটানু পর্যন্ত মরে না, 99% গিটানু মারে, তাহলে 1%টা যাই কোথায়। ঠিক রিয়ার ঘটনাটা ঘটতেই পারে, 1% নিয়ে তো আমরা চলতে পারি না। পজিটিভ থাকুন আর চিন্তা করবেন না, ছেলেমেয়েরা অতটা রিস্কের জায়গায় হয় না। এরপর আমি বলে দিচ্ছি আমার নাম্বার তোমাদেরকে আমি শেয়ার করে দিচ্ছি, আমার অফিসের নাম্বার। এই নাম্বারটা তোমরা নোট করে নাও, 7074625691। এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে। তোমরা হোয়াটসঅ্যাপে তোমাদের প্রশ্ন বা যদি তোমরা কাউন্সিলিং করতে পারছো না, আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি তোমাদেরকে গাইড করে কাউন্সিলিংয়ের যে প্রসেস, আমাদের খুব সামান্য একটা ফিজ লাগে। এখানে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে অনলাইনে তোমার অ্যাপ্লাই করে দেবো, ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার পর র্যাঙ্ক আসা, কাউন্সিলিংয়ের কলেজ সাজানো, ডকুমেন্টস রেডি করে দেওয়া, সমস্ত সার্ভিসটা আমাদের দেওয়া হয়ে থাকে। হ্যাঁ, এরপর দেখো নিজেরা যদি সেটা খেটে করতে পারো, কোনো খরচা হয় না, না 30,000 না 40,000। একটা 30,000 টাকা স্কলারশিপের মধ্যে তোমরা পড়াশোনার সুযোগ পাবে। এটা সম্পর্কে একটু ছোট্ট করে বলে দিচ্ছি, পরের ভিডিওটা ডিটেলসে দেবো। একটু বলে দিচ্ছি, একটু ঠিক আছে, একটু দেখতে থাকো, যারা দেখছো তাদেরকে আবার আমি বলে দিচ্ছি। পলিটেকনিকের টোটাল আমাদের যদি আগের বছরও ভিডিও দেখো, কিছু কলেজ আছে 60 থেকে 70K খরচা হয়ে থাকে 3 বছরে। ওকে, এটা 3 বছরে প্রাইভেট কলেজের খরচা। তোমরা যদি 60% অ্যান্ড অ্যাবভ নাম্বার পাও, তাহলে কত করে 12,000 টাকা করে স্কলারশিপ পাও। তাহলে 12,000 ইন্টু যদি 3 হয়, তাহলে 36,000 টাকা, সরি দেখছো মার্কারটা কালি শেষ হয়ে গেছে, বুঝতে পারছি। 36,000 তোমাদের স্কলারশিপ হয়ে যাবে, 36K স্কলারশিপ। তাহলে এখান থেকে যদি এটা বাদ দাও কত টাকা হচ্ছে, অ্যাপ্রক্সিমেটলি মাত্র 30,000 টাকার মধ্যে। আমি তোমাদেরকে বলছি 30,000 টাকার মধ্যে তোমরা টোটাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা পড়তে পারবে। এটা নিয়ে অনেক মিসকনসেপ্ট, অনেক বিভিন্ন জায়গাতে মানুষের মধ্যে একটা ভুল ধারণা হচ্ছে। খুব তাড়াতাড়ি আমি এটা নিয়ে ডিটেলস ভিডিও দিচ্ছি। আবারও বলছি, আমি মাত্র 30,000 টাকায় তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা পড়তে পারবে। কি করে এই 30,000 টাকার সুযোগটা নেবে, আমাদের সাথে অফিসে এসে দেখা করতে, কিন্তু একটা কন্ডিশন, 60% অ্যান্ড অ্যাবভ নাম্বার থাকতে হবে। মাধ্যমিকে বলছি 60% অ্যান্ড অ্যাবভ নাম্বার যদি তোমার থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই মাত্র 30,000 টাকায় পড়তে পারবে। সেটা কি করে বলে দিলাম, ড্রপ আউট সিট। বিভিন্ন কলেজে থার্ড রাউন্ড হয়ে যাওয়ার পরও একটা ড্রপ আউট সিট হয়। ড্রপ আউট সিট মানে যে সিটটা খালি থেকে যায়। ব্রাঞ্চ তোমরা যা খুশি নাও, কলেজটা কিন্তু আমার পছন্দের নেবো, মানে আমরা যেখানে তোমাকে স্পন্সার করব, এই যে বাকি টাকাটা, এই বাকি টাকাটা আমরা খরচা দেবো। 1 লাখ হোক, 1.5 লাখ হোক, যে টাকায় খরচা হোক না। নর্মালি টপ কলেজগুলিতে কত টাকা খরচা হয়ে থাকে, 1,20,25,000 টাকার মতো খরচা হয়ে থাকে। দেখেছো মার্কারটাও ভিডিও করার আগে ইঙ্ক ভরিনি। 1,25,000 এটা টপ কলেজের খরচা, ঠিক আছে। 1,25,000 টাকা যদি কোনো টপ কলেজের খরচা হয়ে থাকে, আমরা শুধুমাত্র 30,000 টাকা নেবো। ড্রপ আউট সিটে তোমাকে ভর্তি করার দায়িত্ব আমার।
যদি তোমাকে ভর্তি না করতে পারি তুমি তোমার টাকা ফেরত বুঝে নেবে, তোমাদের সাথে লিখিতভাবে কোর্ট এগ্রিমেন্ট হবে, কে কোথায় কি বললো, কি স্ক্যাম হলো, অনেকেই অনেক ধরনের কথা না বুঝে না শুনে অনেকেই অনেক কিছু বলতে পারে। আমি আবারও রিপিট করছি, দেখো প্রাইভেট কিছু কিছু কলেজ আমাদের আছে, তোমরা আগের বছরও ভিডিও দেখো, লাস্ট 2 বছর 3 বছরের ভিডিও দেখো, আমরা এই টাকাতে স্টুডেন্টদের পড়ার সুযোগ করে দিয়েছি, 60,000 70,000 টাকাতে 3 বছরের ডিপ্লোমা। আরে 36,000 টাকা 60% নাম্বার থাকলে তো 36,000 টাকা তুমি স্কলারশিপ পাচ্ছ, গভর্নমেন্টের স্কলারশিপে পেয়ে যাচ্ছ 36,000 টাকা। তাহলে এই 70,000 বা 75,000 থেকে 36,000 টাকা বাদ দাও, কত টাকা থাকছে? বাকি টাকাটাও তো আমরা স্পন্সর করি কিছুটা, আমরাও তো কিছুটা স্পন্সর করি। তোমার ক্ষেত্রে মাত্র 30,000 টাকা নেবো, অন ক্যামেরাতে বলছি, আমি অন ক্যামেরায় বলছি মাত্র 30,000 টাকা স্টুডেন্টের কাছে নেবো। আমি নাম্বার দেখবো না, এখনো যাদের নাম্বার বের হয়নি, আমি জানি না তুমি কত নাম্বার পাবে, আমার দায়িত্ব, আমি তোমাকে কাউন্সিলিং করাবো, আমি তোমাকে কলেজে ভর্তি করাবো, ঠিক আছে? তার বদলে আমাদের যে 30,000 টাকা ফি, আমরা ড্রপ আউট সিটে অ্যাডমিশন করাবো। বিভিন্ন কলেজ থাকে, কলেজ কিন্তু নির্দিষ্ট কিছু আমরা বলছি না, আজকের ডেটে যারা মাধ্যমিকের রেজাল্ট পর্যন্ত হাতে পাওনি তাদেরকেও আমরা বলছি কিন্তু যে এই 30,000-এর এগেনস্টে আমরা ড্রপ আউট সিটের মধ্যে তোমাদের যে ভর্তির প্রসেস সেটা করা। নর্মালি সরকারি কলেজে ভর্তি হতে কত টাকা খরচা হয় বলেই দিলাম তোমাদের, কিচ্ছু সেরকম খরচা হয় না, 3 থেকে 3,500 টাকা খরচা হয়। কাউন্সিলিং যদি সাইবার ক্যাফে থেকে করাতে যাও 50 থেকে 60 টাকা বা 100 টাকা খুব বেশি হলে নিতে পারে। গভর্নমেন্টের ফি 450 টাকা, এগুলির সাথে কোনো সম্পর্ক নেই। নিজে যদি করতে পারো কাউন্সিলিং বা কলেজ সাজাতে পারো, ইউটিউবে আমরা প্রচুর ভিডিও, আমরা তো প্রত্যেকবার গাইড করে থাকি, ফ্রিতে গাইডেন্স পাবে। কিন্তু সবাই তারপরে তো ভুল করে, যে স্টুডেন্টটা একদম গ্রামে আছে সে সাইবার ক্যাফেতে গেলে স্যার এতেই তো এত ভুল, ছবির জায়গাতে নিজের সেলফি আপলোড করে দিচ্ছে, টিএফডব্লিউ সার্টিফিকেট কাছে নেই কিন্তু টিএফডব্লিউটা ইয়েস করে দিই, এরপর কি হবে সেই স্টুডেন্টগুলোর? এই ভুলটা যাতে না হয় তার জন্য সম্পূর্ণ গাইডেন্স, ইভেন অ্যাপ্লিকেশন থেকে শুরু করে পুরো প্রসেসটা, এই যে পলিটেকনিক ফার্স্ট ইয়ার বা জেক্সপোর ফার্স্ট ইয়ারে ভর্তির অ্যাপ্লিকেশন থেকে শুরু করে এন্টায়ার প্রসেসটা আমরা করিয়ে দেবো। আমাদের ওয়ান টাইম ফি 30,000, আমার দায়িত্ব তোমাকে কলেজে ভর্তি করে দেওয়া। তোমাকে যদি কলেজে ভর্তি না করতে পারি তোমার পছন্দ মতো ব্রাঞ্চে, ইভেন আমাদেরকে লিখে দিতে হয় যে আমি এই ব্রাঞ্চ নিয়ে পড়তে চাই, তুমি মেকানিক্যাল চাইছো, তুমি ইলেকট্রিক্যাল চাইছো, তোমার সাথে আমাদের এগ্রিমেন্ট হবে যে তুমি এটা নিয়ে পড়তে চাইছো, আমি সম্মতি দিলাম, তারপর আমরা কাউন্সিলিং শুরু করব। আবারও বলছি, কিছু কিছু কলেজ থাকে 60 থেকে 70, ম্যাক্সিমাম 1,25,000 পর্যন্ত খরচা হয়ে থাকে। ড্রপ আউট সিটে কলেজ স্পন্সার করে যে হ্যাঁ আমাদের কলেজে এই সিটটা খালি আছে, আপনি চাইলে আপনার কোনো পরিচিত নিডি স্টুডেন্ট যারা গরিব আছে, যাদের নাম্বার ভালো আছে, তাদেরকে আপনি এই সুযোগটা দিতে পারেন, সেই সিটে আমরা তোমাদেরকে সুযোগ দেবো। বুঝতে পেরেছো? একটা প্রাইভেট কলেজে নর্মাল কাউন্সিলিং এর থ্রু গুলো 1,09,000 1,10,000 টাকা খরচা, সেই জায়গাতে আজকে আমি তোমাদের রেজাল্ট দেখলাম না, আজকে আমি ক্যামেরার সামনে এসে তোমাদেরকে বললাম বিষয়টাকে বোঝো, কে কি বোঝাচ্ছে কে কি বলছে বলার আগে আগে এসে সামনাসামনি কথা বলো। আমি তো তোমার নাম্বার জানি না যে তোমার 80% বা 90% নাম্বার আছে, তুমি সরকারি কলেজ পাবেই কিনা আমি জানি না, আমি না দেখে আজকে তোমাদেরকে এই অফারটা দিচ্ছি। এখানে কোনো স্ক্যাম নেই, যে যা বলছে বলুক আমি ভাবি না, বাট যারা গরিব আছো তাদের ক্ষেত্রে আমি বলছি যদি এই সুবিধা নিতে চাও, দেখো 60%-এর আপে নাম্বার থাকলে আবারও বুঝে নাও 12,000 টাকা করে বছরের স্কলারশিপ থাকে, 36,000 টাকা। এখানে পলিটেকনিকের খরচা 60 থেকে 70,000 টাকা, ম্যাক্সিমাম 1,25,000, তোমরা অনলি দেবে 30,000, বাকি টাকাটা আমার দায়িত্ব। হোস্টেলে থাকা খাওয়ার খরচা তোমার শুধু নিজের, কলেজ তোমার কাছে আর কোনো এক্সট্রা টাকা চাইবে না, এটা হচ্ছে মেন বিষয়। কাউন্সিলিং যদি করাতে চাইছো বা এই বিষয়ে আরও ডিটেলস জানতে চাইছো, তোমরা আমার সাথে বর্ধমানে অফিসে এসে দেখা করতে পারো, আর যদি কোনো কোয়ারিজ থাকে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। চলো দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে খুব শীঘ্রই। ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ।